আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালোই আছো, তাই না? তো আজকে আমি তোমাদের বীজগণিতের চ্যাপ্টার করাবো, অনুশীলনী 6.1। তোমাদের এটা তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসে আছে, ঠিক আছে? অনুশীলনী 6.1। এখানে তোমাদের অঙ্ক হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ঠিক আছে? এই 6.1-এর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো আছে। তো আমি আজকে তোমাদের এই 1 নাম্বার থেকে 10 নাম্বারের মধ্যে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। এইগুলো করবে, এইগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে মূলত। তো এখানে দেখো 1 নাম্বার প্রশ্নে আছে যে a স্কয়ার b ডিভাইডেড a কিউব c, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অঙ্ক হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? তো এখানে 1 নম্বরে দেখো আছে হচ্ছে a স্কয়ার b ডিভাইডেড a কিউব c, এটা আমাদের প্রশ্নে আছে। তো দেখো আমরা এই লঘিষ্ঠ আকারে প্রকাশ থাকলে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমি এটা সমান সমান দিয়ে দিলাম a স্কয়ার মানে আসলে কি, এখানে a গুণন a, তাই না? a স্কয়ার মানে হচ্ছে a গুণন a, আমি লিখে দিলাম a গুণন a। আর একটা কি আছে, b আছে না, তাহলে গুণন b। অনুরূপভাবে আমি যদি a কিউব কে ভাঙি তাহলে কি হবে, a গুণন a গুণন a গুণন আর একটা c থাকলো, তাই না? এখন আমাদের কাজ কি, আমাদের উপরে এবং নিচে যে উপাদানগুলো মিলে গেছে এই উপাদানগুলো আমরা কেটে দিব। দেখো এখানে একটা এ, উপরের একটা এ, নিচের একটা এ মিলে গেছে, এটা কেটে দিলাম। উপরের একটা এ, নিচের একটা এ মিলে গেছে, কেটে দিলাম। তাহলে উপরে শুধু থাকলো বি আর নিচে থাকলো এসি, তাহলে বি ডিভাইডেড এসি, ঠিক আছে? এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এইভাবে 1 নাম্বার যে অঙ্কটা করা হলো, এইভাবে তোমরা 2 এবং 3 একই নিয়মে করতে পারবে, 2, 3, 5 একই নিয়মে করতে পারবে। তো আমি তোমাদের এখন 4 নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু ব্যতিক্রম আছে। আমি 4 নাম্বারটা নিয়ে একটু তোমাদের আলোচনা করছি। দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে? তো এখানে দেখো এই অঙ্কে কিন্তু আমরা এভাবে লিখতে পারতেছি না, অথবা কাটাকাটিও করতে পারছি না। তবে এখানে যে কাজটা করা যায়, এখানে দেখো উপরে দুইটা উপাদানের মধ্যে কিন্তু এক্স আছে, অর্থাৎ আমরা কমন নেওয়ার চিন্তা ভাবনা করছি। এখানে এক্স স্কোয়ারের মধ্যে এক্স আছে, প্লাস এক্স, এখানেও তো এক্স আছে, তাহলে এই উপাদানগুলোর ভিতর থেকে আমরা এক্স কমন নিতে পারবো। অনুরূপভাবে আমি যদি নিচের কথা বলি, নিচে দেখো এখানে প্রথমে ওয়াই আছে, পরবর্তীতেও ওয়াই আছে, তাহলে এই দুটো উপাদান থেকে আমি কি করতে পারবো, অবশ্যই আমি ওয়াই কমন নিতে পারবো। তাহলে আমি উপর থেকে এক্স এবং নিচ থেকে ওয়াই কমন নিব। দেখো তাই যদি নেই তাহলে কি হবে, এখানে যদি এক্স কমন নেই তাহলে এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার ছিল না, একটা এক্স কমন হয়ে গেল, তাহলে এখানে থাকলো আর একটা এক্স, প্লাস প্লাস দিলাম, এই এক্সটা কমনে চলে গেছে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে শুধু একটা ওয়ান। এই দুজনের মধ্যে যদি ওয়াই কমন নেই তাহলে এখানে থাকবে এক্স, ওয়াই তো কমনে চলে গেছে, তাহলে থাকবে ওয়ান। তাহলে উপরের এক্স প্লাস ওয়ান, নিচের এক্স প্লাস ওয়ান, দুটো উপাদান মিলে গেছে, দুটো উপাদান আমি কেটে দিলাম, তাহলে কি থাকবে, এক্স ডিভাইডেড ওয়াই। এটা হয়ে গেল আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? অনুরূপভাবে দেখো আর একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দেই। এখানে 7 নাম্বার যেভাবে আছে, 7 নম্বরে আছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, আর নিচে আছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখো উপরে কিছু কমন নাই এবং এখানে কিন্তু কোনো সূত্র নেই। তো এখানে উপরে 2a প্লাস 3b যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, তবে নিচে যদি আমি একটু সাজিয়ে লিখতে পারি তাহলে আমি সূত্র করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের
সূত্র করতে পারবো। দেখো এখানে 4a² আছে না, 4a² না দিয়ে আমি দিলাম 2a তার উপর স্কয়ার মাইনাস এখানে 9b² আছে না, 9b² না লিখে আমি দিলাম 3b তার উপরে স্কয়ার। ভেঙে দাও, দেখো 2 2 4 a², 3 3 9 b²। তো এখানে উপরে 2a প্লাস 3b যে অবস্থানে আছে থাকবে, নিচে এটা কিসের সূত্র হয়ে গেছে, a² মাইনাস b²। এই 2a কে আমি বলবো a তার উপর স্কয়ার, মাইনাস 3b কে বলবো b তার উপরে স্কয়ার। তাহলে a² মাইনাস b², যার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b হলো। এখন দেখো উপরে 2a প্লাস 3b, নিচে 2a প্লাস 3b, এই দুটো মিলে গেছে, এই দুটো কাটা। এখন উপরে কিছু নাই, উপরে কিছু না থাকলেও আমাকে কি লিখতে হবে 1, আর নিচে থাকলো 2a মাইনাস 3b অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কগুলি করতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে 8 নাম্বার আর 10 নাম্বার এই দুটো একটু দেখিয়ে দিই, তাহলে মোটামুটি সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে। দেখো 8 নাম্বারে আছে a² প্লাস 4a প্লাস 4, আর নিচে আছে a² মাইনাস 4। এখানে দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। এখানে উপরে যদি আমি সূত্র করতে চাই, তাহলে দেখো a তার উপর স্কয়ার, এটা হলো a² প্লাস এখানে 4 আছে না, 4 না লিখে আমি লিখলাম 2 তার উপরে স্কয়ার, অর্থাৎ এটা হলো আমার a² আর 2² মানে হচ্ছে b²। সূত্র করতে মাঝখানে আমার কি লাগবে 2ab, তাহলে এটা হচ্ছে সূত্রের 2, a বললে এই a, b বললে 2, দেখো 2 2 4 a। ঠিক আছে, আর এটাকে একটু সাজিয়ে লিখি a² মাইনাস 4 না লিখে আমি কি লিখবো 2², অর্থাৎ a² মাইনাস b² এর সূত্র। উপরে দেখো এটা কি হয়ে গেছে a² প্লাস 2ab প্লাস b², তার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এখানে a প্লাস 2 হোল স্কয়ার, আর নিচে হবে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, a² মাইনাস b² এর সূত্র। তো এখানে a প্লাস 2 আমি কিন্তু দুইবার লিখতে পারি, যেহেতু ওর উপর স্কয়ার দেওয়া আছে, তাহলে a প্লাস 2 ইন্টু a প্লাস 2, নিচে হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দেখো উপরে একটা a প্লাস 2, নিচে একটা a প্লাস 2 মিলে গেছে, এই দুটো কেটে দিলাম, তাহলে এখানে থাকলো শুধুমাত্র একটা a প্লাস 2 আর এখানে থাকলো একটা a মাইনাস 2। এভাবে তোমরা অঙ্কগুলি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি 10 নম্বরে একটা অঙ্ক দেখিয়ে তোমাদের শেষ করে দিচ্ছি। 10 নম্বরে আছে 10 নম্বরের অঙ্কটা একটু দেখিয়ে দিই, এটা আর একটা নিয়ম। 10 নম্বরে দেখো এইরকম আছে x² প্লাস 2x মাইনাস 15 আর x² প্লাস 9x প্লাস হচ্ছে 20। তো স্বাভাবিকভাবে এই টাইপের অঙ্কে যদি এরকম তিনটা ধাপ থাকে, আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে এটাকে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টরের শর্ত কি, মিডল টার্মের শর্ত এখানে মাঝের পদটাকে ভেঙে এমন দুইটা পদ লিখতে হবে যাদেরকে যোগ অথবা বিয়োগ করলে মাঝের পদটা মিলে, এবং ওই দুইটা পদকে গুণন করলে প্রথমটা এবং শেষটা মিলে। যেমন এখানে 2x আছে না, x² আমি প্রথমে লিখে ফেললাম, তোমাদের বোঝানোর স্বার্থে আমি -15 এদিকে লিখে ফেললাম। তো এখানে দেখো 2x আছে, তাহলে 15 কে আমরা এইভাবে ভাঙতে পারি কত দিয়ে, 3 দিয়ে যদি যায় 3 5 15। তো 5 থেকে যদি 3 বাদ দেই 2, 3 আর 5 যদি গুণন করি তাহলে কি হবে 15, মিলে গেছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে প্লাস 5x মাইনাস 3x। ঠিক আছে, অনুরূপভাবে এখানেও দেখো 20 আছে, 20 কে যদি আমরা ভাঙি কি হবে, 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5। তো আমি যদি এই দুইটা যদি পাশাপাশি রাখি 2 2 4 আর হচ্ছে 5, তাহলে 5 আর 4 যোগ করলে কত 9, আর 5 আর 4 গুণন করলে 4 5 20, কি মিলে যাচ্ছে তাই না। তাহলে x² প্লাস 5x প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 20।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় কমন নিব, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে কমন নিব, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে কমন যায় হচ্ছে এক্স, তাহলে থাকবে কি এক্স প্লাস ফাইভ। এই দুজনের মধ্যে কমন যায় মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস ফাইভ। এই দুজনের মধ্যে থেকে কমন যায় কি এক্স, তাহলে এক্স প্লাস ফাইভ। এই দুজনের মধ্যে থেকে কমন যায় কি ফোর, তাহলে এক্স প্লাস ফাইভ। চার পাঁচা 20। এখন আমাদের কাজ কি, এখন এখানে কমন কি আছে, এখানে উপরে কমন আছে এক্স প্লাস ফাইভ, আর সাথে আছে এক্স মাইনাস থ্রি। এক্স প্লাস ফাইভ আর হচ্ছে কত এক্স প্লাস ফোর। দেখো এক্স প্লাস ফাইভ মিলে গেছে, তাহলে এক্স প্লাস ফাইভ কাটা। এখানে উপরে থাকলো এক্স মাইনাস থ্রি, আর এখানে থাকলো এক্স প্লাস ফোর। অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কগুলি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের পরবর্তী দিন হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ এই এখানকার 1 থেকে 10 নাম্বার পর্যন্ত, 1 থেকে 10 নাম্বার পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে যে কয়েকটা নিয়ম দরকার ছিল আমি মোটামুটি সবগুলো নিয়মই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। কি শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।